যে সাকিব খান সম্বন্ধে বলতেই হবে, কারণ ওর সাথে আমি 20 দিন অভিনয় করেছি, তাই না? এবং সাকিব খানের আমি সিনেমার ওই অংশটা চিন্তা করেন তো, যখন সে শান্ত হয়ে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে, তার যে পরিবর্তনটা অ্যাক্টিংয়ে দারুণ। এবং আজকের এই সাকিব খানের জন্য সবার ঋণ আছে, আমাদের এফডিসি, সহপরিচালক, সহশিল্পী। সাকিব খানের আজকের এই সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, আমি এটা গর্ব সহকারে বলতে পারি, এই সাবকন্টিনেন্টে এই সময়ে এর মতো হিরো কজন আছে। এইটা আমি মনে করি ওকে নিয়ে যদি আমাদের বোম্বাইয়েও কোনো বড় নির্মাতা একটা সিনেমা করে, সেই সিনেমাও কিন্তু তুফানের মতো কাণ্ড করে ফেলবে। তুফান ক্রেজ চলছে এবং তুফান সিনেমাটিতে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর পর যে চরিত্রটি সবচেয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে জালালউদ্দিন, এবং এই চরিত্রটিতে রূপদান করেছেন গাজী রাকায়েত। এবং এই সিনেমাটিতে তার চরিত্র নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। গাজী রাকায়েত জালালউদ্দিন চরিত্রে অভিনয় করেছেন। যদি বলি যে তুফান সিনেমায়, তুফান তো ইতিমধ্যে তুফান আর নেই, টর্নেডো হয়ে গেছে, এবং আপনার অভিনয় কিন্তু প্রশংসিত হচ্ছে। আমরা আপনার চরিত্রটি নিয়ে জানতে চাই এবং তুফান নিয়ে জানতে চাই। আমি আজকে প্রথম দেখলাম, এবং আমি সিনেমা দেখার আগে যে কোনো সিনেমা দেখার একটা প্রস্তুতি নিয়ে আসি। আমি আজকে একজন সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি, এবং আমাদের একটা সমস্যা হলো আমরা অসাধারণভাবে সিনেমা দেখি, বিচার করি সাধারণভাবে। আমি মনে করি সিনেমা দেখতে হবে সাধারণ দর্শক হয়ে, বিচার করতে হবে পরে। গাজী রাকায়েত, যদি বলি যে আমরা আপনাকে যে ধরনের চরিত্রে আমরা দেখি, সেই ধরনের চরিত্র থেকে বেরিয়ে এসে একেবারে নতুন ধরনের একটি অ্যান্টাগনিস্ট চরিত্রে আপনাকে দেখতে পেলাম। এইটা একেবারেই ডিরেক্টরস চয়েস, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে সাকিব নতুনভাবে ডিসকভার্ড হয়েছে, চঞ্চল হয়েছে, আমি হয়েছি। তো এই কৃতিত্বটা আমার পরিচালকের। আমরা যখন অভিনয় করি, যখন বুঝতে পারি যে একজন পরিচালক নিংড়ে বের করে নেওয়ার চেষ্টা করছে অভিনেতার কাছ থেকে, তখন কিন্তু আমরা সঁপে দিই, আমরা বুঝে ফেলি কিন্তু। তো যেই কারণে যেটা হয়েছে পুরো টিমের মধ্যে, আমি মনে করি অভিনয়টা খুবই স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং প্রত্যেকটা। আপনি তো বিকল্প ধারার সিনেমার সাথে যুক্ত, বা ওই ধরনের সিনেমা নিয়েও তো আপনাকে দেখা যায়, কিন্তু একটি বিষয় যে আসলে মানসম্মত সিনেমা নিয়ে কিন্তু এক ধরনের তর্ক আছে, বিতর্ক আছে, মত আছে, ভিন্ন মত আছে। মানসম্মত সিনেমা যদি বলি, তাহলে তুফানকে আপনারা কিভাবে বিচার করবেন? জানেন, শোলে আর পথের পাঁচালী, আপনি যদি দুইটা তুলনা করেন, তার শোলেকে বাদ দিতে পারবেন না, পথের পাঁচালীকে বাদ দিতে পারবেন, কিন্তু দুটার এক্সপ্রেশনটা আলাদা। যে কোনো ছবি হোক না কেন, যেই ফরম্যাটের ছবি হোক না কেন, ছবিটা কমপ্লিট হতে হবে, ঠিক মতো হতে হবে। তো এইখানে যেটা আমি যদি বলি যে তুফানটা একটা কমপ্লিট ফিল্ম একদম। আপনি যদি দেখেন, আমাদের মিউজিক, আমাদের ডিওপি, আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর, আমাদের অভিনেতারা, সব প্রধান চরিত্রগুলো আমরা করেছি, ডিরেক্টর আমাদের, স্ক্রিপ্ট আমাদের, বাকি রইল কি? ওই ক্যামেরা তো আমাদের আছে। একটা লোকেশনের জন্য তো ডিরেক্টর বিভিন্ন জায়গায় ট্রাই করবে। তা আমি দেখেছি বাংলা সিনেমায় এই যে দর্শক বেরিয়ে যাওয়ার পর তার যে এক্সপ্রেশন, ভাই এইটাকে আপনি অস্বীকার করি কীভাবে? বাংলা সিনেমার জন্য এটা একটা, আমি মনে করি, গুড সাইন। এবং একটা ইন্ডাস্ট্রিকে সাজাতে গেলে সব ধরনের সিনেমা লাগবে, সব ধরনের দর্শক লাগবে, একেবারেই একটি জীবন ঘনিষ্ঠ ছবিও লাগবে, আবার এরকম ছবিও লাগবে। দর্শকের রুচি তো তাকে আস্তে আস্তে পাল্টাতে হবে একটা নতুন জায়গায়, সেক্ষেত্রে তাকে তো প্রেক্ষাগৃহে আনতে হবে। এই আনার কাজটি কিন্তু আমরা চিত্রনায়ক শাকিব খানের এই সিনেমা দিয়ে আমরা দেখতে পেয়েছি। আমরা যদি দেখি যে শাকিব খানের আগের সিনেমাগুলো যেসব দর্শক দেখেনি, তারা কিন্তু এই সিনেমাটি দেখতে আসছেন, এবং একটি শ্রেণী আমরা বলতাম সে গরিবের নায়ক শাকিব খান, এখন কি সে গরিবের নায়ক শাকিব খান আছে? আমরা কিন্তু বলতে পারি না। এখন এই সিনেমাটির মধ্যে দিয়ে দর্শক পরিবর্তন হয়েছে, সব শ্রেণীর দর্শক কিন্তু আমরা দেখতে পেলাম প্রেক্ষাগৃহে। যে সাকিব খান সম্বন্ধে বলতেই হবে, কারণ ওর সাথে আমি 20 দিন অভিনয় করেছি, তাই না? এবং সাকিব খানের আমি সিনেমার ওই অংশটা চিন্তা করেন তো, যখন সে শান্ত হয়ে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে, তার যে পরিবর্তনটা অ্যাক্টিংয়ে দারুণ। এবং আজকের এই সাকিব খানের জন্য সবার ঋণ আছে, আমাদের এফডিসি, সহপরিচালক, সহশিল্পী। সাকিব খানের আজকের এই সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, আমি এটা গর্ব সহকারে বলতে পারি,
এই সাবকন্টিনেন্টে এই সময়ে এর মতো হিরো কজন আছে? আপনি তো অভিনয়ের শিক্ষকও বটে, অভিনয়ের বিভিন্ন এক্সপ্রেশন নিয়ে আপনি কাজ করেন বা ছাত্রদের শিক্ষা দেন, স্কুলই আছে আপনার। শাকিব খান বলা হচ্ছে, শাকিব খান পরিবর্তন হয়েছে। আপনি অসাধারণ অভিনয় করছেন, কিন্তু সিনেমাটা ভালো হয় না, কোনো লাভ নেই। আপনি যত বড় স্টার হন পৃথিবীর, আপনার ডিরেকশন যদি ঠিকমতো না হয়, সিনেমাটা যদি ঠিকমতো নির্মাণ না হয়, ও অভিনয় কেউ দেখবেও না। সো এই যে সাকিব খানের স্ট্রাগলিং টাইমে এরকম একটি, ও নিজেকে এত চেঞ্জ করার চেষ্টা করছে, এই জায়গায় রায়হান রাফির সাথে সংযোজনা, এই দুইটা মেধাবী মানুষের সংমিশ্রণে পুরো কাজটি ঘটেছে। এটা একটা পরিপূরক ব্যাপার, একটাকে আরেকটাকে বাদ দিয়ে বলা যাবে না। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে, এরকম একটি অনসাম্বল বা যে দলগত যে বিষয়টা, এটা ডিরেক্টর ক্যান ডু ইট। আমি সাকিব খানকে তো অবশ্যই ক্রেডিট দেবো 100%, কিন্তু সেখানে রায়হান রাফিকেও না হলে এই কাজটা হতো না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে যেই দর্শকের যে শ্রেণীটা, যারা সাকিব খানকে বলতেছে, আমি দেখছি রিয়াকশানে, আমরা সাকিব খানের ছবি দেখতাম না, কিন্তু এখানে এসে সাকিব খানের ফ্যান হয়ে গেলাম। এই যে এইটাই তো সাকিব খানের যে এরকম একটা সিনেমাতে অভিনয় করে রায়হান রফির মাধ্যমে যে একটা নতুন ডাইমেনশন ওপেন করলো। এইটা আমি মনে করি ওকে নিয়ে যদি আমাদের বোম্বাইয়েও কোনো বড় নির্মাতা একটা সিনেমা করে, সেই সিনেমাও কিন্তু তুফানের মতো কাণ্ড করে ফেলবে। আমি তো এই প্রোডাকশনের সাথে ছিলাম, কত টাকার বাজেট এই ছবি, আই নো ভেরি ওয়েল, বাট আমি এটা বলবো না। এরকম একটি বাজেটে ও তো 50-60-100 কোটি টাকার কাজ করে ফেলছে। আপনি ইয়েতে যান, হলিউডে যান, এটা 500 কোটির নিচে করতে পারি কিনা দেখেন। আমাদের বাংলাদেশের এই মেধাবী ডিরেক্টররা, আমাদের ট্যালেন্টগুলো আছে, আমাদের কোথায় যেন একসাথে দানা বাঁধাতে পারছি না আমরা। আমাদের এখন আমার মনে হয় চলচ্চিত্রটা এতই গুরুত্বপূর্ণ, যেটার উপর একটা মিনিস্ট্রি হওয়া উচিত। চলচ্চিত্র দিয়ে সারা পৃথিবীকে সাম্রাজ্য করা যায়, আজকে সবাই করছে। এই কেয়ারফুল হওয়া উচিত। আমাদের অ্যাসেট আছে, আমাদের ছেলেপেলেরা আছে, অনেক ঋদ্ধ অবস্থায় আছি। এখন এই যে যারা চলচ্চিত্রের বিরোধিতা করছে নানাভাবে, না বুঝেও করছে বোকার মতো, তাদেরকে আমি বলবো যে আসলে অনেক কিছুই এড়িয়ে যেতে হবে সিনেমাটাকে বাঁচানোর জন্য। সিনেমাটা দর্শক আসতে শুরু করেছে, আসতে দেন, এদেরকে আটকায় না। আমরা কথা বলছিলাম গাজী ডাকায়েতের সাথে। গাজী ডাকায়েতের যে বিষয়টি বললেন যে শাকিব খান আমাদের সম্পদ, আমরা বাংলা চলচ্চিত্রের সম্পদ, এই শাকিব খানকে দিয়ে যেমন আরও ভালো মানের, বিশ্বমানের সিনেমা নির্মাণ করা সম্ভব। পাশাপাশি তিনি একটি আবেদন জানিয়েছেন, যারা বাংলা সিনেমা যখন সুদিন ফিরে আসছে, তখন বাংলা সিনেমা নিয়ে যখন সমালোচনা করছেন, তাদের সেই সমালোচনার পাওয়ারটাকে কমিয়ে বা সমালোচনাটাকে বন্ধ করার কিন্তু আহ্বান জানিয়েছেন তিনি। এবং সব ক্ষেত্রে বলতে পারেন যে তুফানি ঝড় বইছে, সেই তুফানি ঝড় হয়তোবা আগামীতেও অব্যাহত থাকবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।